এজেন্টকে তারা ঘরে আটকে রেখেছে তালা দিয়ে, এই সেন্টারে পুলিং এজেন্টের ঘরে তালা দিয়ে আটকে রেখে তারা রেজাল্ট শিট নিয়েছে। আমার আসলে সম্পূর্ণ প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করছি। আমার বিশ্বাস আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট যদি পুনরায় গণনা করা হয়, ইনশাআল্লাহ ধানের শীষে মানুষ যে ভোট দিয়েছে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে। ধানের শীষের প্রতীকে তারা রায় দিয়েছেন, সেই রায়কে ষড়যন্ত্র করে কুড়িগ্রাম 2 আসনের জনগণের রায়কে তারা প্রশাসনের সহযোগিতায় সেই রায় বাস্তবায়নের জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা বিশেষ করে জানেন যে আমি 2-3টি অভিযোগ আপনাদেরকে দিতে পারবো, যেটি আমার কাছে মোবাইলের ভিডিও রয়েছে। প্রত্যেকটি সেন্টারে শিট যে রেজাল্ট শিটে পুলিং এজেন্টের অনেকগুলো রেজাল্ট শিটে সই নেই, এবং কয়েকটি সেন্টারের রেজাল্ট শিটের ওখানকার স্থানীয় জনগণ মনে করেছিল ধানের শীষ যে পরিমাণ ভোট পেয়েছে সেই পরিমাণ ভোটের রেজাল্ট দেন, কারণ তাদের যখন সন্দেহ হচ্ছিল তখন তারা ওই সেন্টারগুলোকে আটকিয়ে দিয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রশাসনের লোকজন যে ভয়ভীতি প্রদর্শন করে ওখান থেকে তারা ব্যালট বাক্স নিয়ে চলে আসে। তো আর একটি প্রমাণ হলো একটি সেন্টারে 5 গজ, একটি সেন্টারে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ব্যালট বাক্স নিয়ে আসার পর জনগণের প্রতিরোধের মুখে ধল্লা বেরিয়েছে, সেই বাক্স নামিয়ে ওখানে তাৎক্ষণিকভাবে গণনা করা হয়। সেটা ভিডিও আছে আমার মোবাইলে। সেখানে তারা প্রতিশ্রুতি দেন যে এই ভোটটা আবার তারা যেভাবে গণনা হয়েছে, যেখানে ঘোষণা দিয়েছে যে সেন্টারে, সেই সেন্টারের ঘোষণাটা তারা এইখানে যখন অমিল পাওয়া গেছে, সেই যেটা অমিলটা তারা বলেছে যেটা তারা সেই ঘোষণাটা তারা দেবে অফিসে, সেটি দেয়নি। এরকম অনেক রেজাল্ট শিট, আমার রেজাল্ট শিটে তারা যে পুলিং এজেন্টের সই নেই, এবং তারা আমার ওখানে যারা অসঙ্গতি পাওয়া গিয়েছে সেটি হলো 110টার বান্ডিল দেখা গেছে 90টা, সেখানে 100টা বান্ডিল করা হয়েছে এরকম ফুলবাড়িতে, এবং যেটা 5 গজের যে সেন্টারটি এটা তো এরকম পাওয়া গেছে। আমার ধারণা, আমার মনে করছি যে আমি এই জন্য তাদের যে ফলাফলের প্রকৃত জনগণের যে রায়ের যে ফলাফলটি সেটি তারা এখানে ত্রুটি করেছেন এবং তারা অনিয়ম করেছেন। এজন্য আমি সম্মানিত নির্বাচন এজেন্ট এবং আমাদের জেলার রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ দিয়েছি ফলাফল স্থগিত করে আমার আসনের সম্পূর্ণ প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করছি। আমার বিশ্বাস আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট যদি পুনরায় গণনা করা হয়, ইনশাআল্লাহ ধানের শীষে মানুষ যে ভোট দিয়েছে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে। এটি আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা জনগণের দীর্ঘদিনের যে আশা ভোটের প্রকৃত তারা যে সুষ্ঠু ভোটের যেটা জনগণ আশা করছে কুড়িগ্রামে, ইনশাআল্লাহ আমার ধারণা যে যদি পুনরায় গণনা করা হয় তাহলে আমাদের কুড়িগ্রামে জনগণ যে রায় দিয়েছে ধানের শীষের পক্ষে সেটি বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।